আবারও রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেছে জামায়াত। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের ইফতার অনুষ্ঠানে দলটির নেতাদের সরব উপস্থিতিতে সেই ইঙ্গিত। বিএনপির মহাসচিবের সাথে এক টেবিলে বসে জামায়াতের আমির ইফতার করার পর আবারও আলোচনায় বিএনপি জামায়াত সম্পর্ক। প্রশ্ন উঠেছে, ঈদের পর রাজনীতির মাঠে জামায়াত বিএনপি আবার এক হলে কিভাবে তাদের মোকাবিলা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ? সরকারের সাথে জামায়াতের আঁতাতের যে খবর চাউর হয়েছিল সেটি দ্বাদশ নির্বাচনের আগেই হাওয়ায় মিলিয়ে গেছে। তবে জামায়াতের দীর্ঘদিনের মিত্র বিএনপির সাথেও নেই আপাতত তেমন কোনো সম্পর্ক। নির্বাচনের সময় জামায়াতের খুব বেশি ভূমিকা চোখে না পড়লেও এখন তাদের তৎপরতা চোখে পড়ার মতন। 9 বছর পর সরকার বিরোধী দলগুলোকে নিয়ে ইফতার আয়োজন করে জামায়াতে ইসলাম, যেই অনুষ্ঠানে বিএনপি সহ সমমনা অনেক দলের নেতারাই উপস্থিত ছিলেন। দীর্ঘ 15 মাস কারাভোগের পর জামায়াতের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। 15 সালের পর দীর্ঘ 9 বছর এক এক করে অতিক্রম হয়েছে। আমরা এমন একটি আয়োজন করার জন্য প্রতি বছর মুখিয়ে থাকি। এই আয়োজনে বাংলাদেশের যারা জনপ্রতিনিধিত্ব করেন, বিভিন্নভাবে সমাজকে যারা উপস্থাপন করেন, সমাজ নিয়ে ভাবেন, মানুষের সুখ দুঃখ ব্যথা বেদনার সাথে যাদের আত্মার সম্পর্ক, তারা এখানে আসবেন, মিলন মেলায় মিলিত হবেন। আমরা একে অন্যকে কুশল বিনিময় করব, সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করব। কিন্তু সেই সুযোগটি পরপর 8টি বছর আমাদের জন্য হয়নি। কি কারণে হয়নি আপনারা সবাই তা ভালো করে জানেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, হাজার প্রতিকূলতা সত্ত্বেও আজকের এই দিনেও এই অনুষ্ঠান শুরু হওয়ার আগ পর্যন্ত আমাদের উপরে অনেক প্রতিকূলতা ছিল। আল্লাহ তাআলা সব কিছু সত্ত্বে আমাদেরকে এই আয়োজন এই পর্যায়ে আনতে যে সহযোগিতা করেছেন, আমি নতশিরে বিগলিত চিত্তে সেই মাবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তবে আলোচনাটা শুরু হয় গণ অধিকার পরিষদের ইফতার অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের উপস্থিতির পর। এরপরই বিএনপির ইফতার অনুষ্ঠানে জামায়াতের আমির ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এক টেবিলে বসে ইফতারের ভিডিও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিএনপির ওই অনুষ্ঠানে পুরো বাংলাদেশকে মজলুম হিসাবে উল্লেখ করেছেন শফিকুর রহমান। 18 কোটি মানুষের এই দেশ পুরাটাই আজকে মজলুম। গোটা জাতি আজকে জুলুমের শিকারে পরিণত হয়েছে। আর মজলুমের সাথে তোমার কোনো দূরত্ব নেই। তুমি সামিউন বাসির, মানুষের চিৎকারও তুমি শুনো, আর চোখের পানিও তুমি দেখো। তুমি আমাদেরকে সাহায্য করো, আমরা যেন ন্যায়ের উপর, জনগণের অধিকারের পক্ষে অবিচল এবং অটল থাকতে পারি। কোনো জালিমের রক্তচক্ষুর কাছে আমরা যেন মাথা নত না করি। ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। আমরা একটা কঠিন সময় অতিক্রম করেছি, আমরা একটা দুঃসময় অতিক্রম করেছি। একটা ভয়াবহ ফ্যাসিবাদী শক্তি আমাদের গোটা জাতির উপরে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে ব্যর্থ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য সে চক্রান্ত করেছে। এই অবস্থার প্রেক্ষিতে আমরা আন্দোলন শুরু করেছি, সংগ্রাম শুরু করেছি। আমাদের আহ্বান সবসময় যে আহ্বান ছিল, সেই আহ্বান ছিল, এখনো আছে, যে আমাদের সকল দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, সমস্ত ব্যক্তিকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ পুলিশি বাধায় পণ্ড হলেও শান্তিপূর্ণভাবে আরামবাগে সমাবেশ করে জামাতে ইসলাম। এর আগে 2023 সালের জুন মাসে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রায় 10 বছর পর প্রকাশ্যে ঢাকায় সমাবেশ করার অনুমতি পেয়েছিল জামায়াত।
তখন থেকেই গুঞ্জন ছিল আওয়ামী লীগের সাথে জামায়াতের আঁতাতের বিষয়, তবে শেষ পর্যন্ত সেটি আর হয়নি। নির্বাচনের আগেই জামায়াতের প্রকাশ্য কর্মসূচিতে বাধা দেয় সরকার, আর দলটিও নানা কৌশলে ঝটিকা মিছিল করতে শুরু করে। নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মুক্ত হন, যেই তালিকায় আছে জামায়াতের আমিরও। এরপর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয় হতে শুরু করেছে দলটি। ঈদের পর জামায়াত ইসলামী রাজনীতির মাঠে নামলে কিভাবে সামলাবে আওয়ামী লীগ, এমন প্রশ্ন ছিল দলটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের কাছে। জামাত ৭১-এর ঘাতক রাজাকার আলবদর তাদের একটি সংগঠন, এবং তারা বাংলাদেশে ঘৃণিত, এবং আইনি আদালতের মাধ্যমে তাদের জামাতের নিবন্ধন প্রক্রিয়াটি এটি এখনো শুরু হয়নি। বাংলাদেশের মানুষ জামাতকে কখনো মেনে নেবে না। জামাতের রাজনীতি, এদেশের মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, তারা বাংলাদেশে বিএনপির সাথে মিলে রাজপথ উত্তপ্ত করতে চায়, মানুষ হত্যা করে, খুন খারাপি করে, গুজব সৃষ্টি করে। সুতরাং এই সংগঠন ইতিমধ্যে জনগণই তাদের প্রত্যাখ্যান করেছে। তাদেরকে বাংলাদেশে রাজনীতি করা, এটি আমি মনে করি দেশের মানুষ কখনো মেনে নেবে না। ঈদের পর বিভিন্ন রাজনৈতিক দল সরকার পতনের আন্দোলনে নামছে। এই আন্দোলনে জামায়াত মাঠে নামলে কতটুকু সফল হবে তারা? মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।